চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে শুক্রবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়। তোলাবাজির মামলায় জামিন মিললেও তার বিরুদ্ধে নতুন করে 2023 সালের একটি শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মামলা যুক্ত হওয়ায় আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। অভিযোগ, চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের এক যুবতীর অভিযোগের ভিত্তিতে অসিত মজুমদারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার শুনানিতে আদালত তাকে আগামী 19শে জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। উল্লেখ্য, গত 30শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় রাস্তা অবরোধ কর্মসূচিতে অংশ নেন অসিত মজুমদার ও তৃণমূল কর্মীরা। ওই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। অসিত মজুমদার সহ 10 জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ওই মামলায় 7 জন জামিন পেলেও অসিত মজুমদার, চুঁচুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা এবং তৃণমূল নেতা মির্জা সানোয়ারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ যুক্ত হওয়ায় তারা জামিন পাননি। তবে শুক্রবার পার্থ সাহা ও মির্জা সানোয়ারের জামিনও মঞ্জুর করে আদালত। অন্যদিকে অসিত মজুমদারের বিরুদ্ধে নতুন মামলা যুক্ত হওয়ায় তাকে ফের জেল হেফাজতে পাঠানো হয়। আগামী 19শে জুন মামলার পরবর্তী শুনানি। বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমল। অমল, অসিত মজুমদারের বিরুদ্ধে এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, কি জানা যাচ্ছে এ বিষয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা হয়েছিল সোনারপুরে, তারই প্রতিবাদে কিন্তু অসিত মজুমদার চুঁচুড়ায় হঠাৎই ধর্নায় বসে পড়ে, রাস্তা অবরোধ করে। সেখান থেকেই তারপরের দিন থেকেই তাকে সহ মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়। প্রথম দিনে 2 একজনের জামিন হলেও গতকাল কিন্তু সকলেরই জামিন হয়ে যায়। কিন্তু অসিত মজুমদারকে আবার একটি ধর্ষণের মামলায় তাকে কিন্তু 19শে জুন পর্যন্ত তাকে জেল হেফাজতে থাকারই কিন্তু নির্দেশ দেয়। হগলিচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে যুবতীর অভিযোগে কিন্তু এই মামলা রুজু হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু আবারও জেল হেফাজতে থাকতে হচ্ছে। বেশ, ধন্যবাদ অমল। অর্থাৎ আগামী 19শে জুন পর্যন্ত জেল হেফাজতে থাকবেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। একের পর এক মামলায় চাপে প্রাক্তন বিধায়ক। ধর্ষণের চেষ্টার অভিযোগে ফের বিপাকে পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। তোলাবাজি মামলায় জামিন পেলেও ধর্ষণের চেষ্টা মামলায় জেল হেফাজতে থাকছেন অসিত মজুমদার। 2023 সালের অভিযোগে নতুন মোড়। আগামী 19শে জুন পর্যন্ত জেল হেফাজত। পার্থ সাহা ও মির্জা সানোয়ারকে জামিন দেওয়া হলেও জেলেই থাকছেন অসিত মজুমদার।